দর্শক, এই যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, গাছটা দেখাও। কাঁঠাল গাছটি তার জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে। নদী গর্ভে এদিকে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। কাঁঠাল গাছটি এখন তার জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে। সে ভেঙে প্রায় পড়ে গেছে নদীতে। তার জীবনদশায়, শেষ জীবনদশায় দেখেন সে দুটি ফল উপহার দিয়ে যাচ্ছে আমাদের। এই সর্বনাশা নদী বা রাক্ষসী নদী যাই বলেন, এই নদী অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কেড়ে নিয়েছে। এই যে নজরুল ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা, নজরুল ভাই কাছে আসেন আসেন। এই নজরুল ভাইয়ের ঘর হয়তো এবছর বিলীন হয়ে যাবে নদীতে। নজরুল ভাইয়ের ঘর নদীতে বিলীন হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু নজরুল ভাইকে আলহামদুলিল্লাহ ঘর উপহার দিতে সক্ষম হয়েছি। ভিডিও করেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখে ইউএসএ প্রবাসী এক আপু, সে নাভাডাতে থাকে, লাস ভেগাসে, সে নজরুল ভাইকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। নজরুল ভাইয়ের যেখানে চিন্তা নাই, কিন্তু এরকম হাজার নজরুল ভাই আছে এই চরাঞ্চলে যাদের এখনো চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, এই কাঁঠাল গাছের মতন। কাঁঠাল গাছটি তার শেষ জীবন দশায় এসেও কিন্তু আমাদের দুইটা ফল উপহার দিচ্ছে। এটা দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের, এই কাঁঠাল গাছটা দেখে। এই বেল গাছটা দেখাও। বেল গাছটা হয়তো আর 6 মাস বা 1 বছর কিছুদিন আছে। বেল গাছটা গোড়াটা দেখাও, গোড়াটা শিকড় দেখাও। সেও থাকবে না এক সময় আর। ওনার উদ্দেশ্যে আসছি আমরা। হ্যাঁ, ওনার উদ্দেশ্যে ওনার স্বামী গেছে গাড়ি চালাইতে। রিক্সা চালায় আপনার স্বামী না? এটা হাতে নেন। তো মাছ ধরার জাল দিয়া, পলিথিন দিয়া আপনাদের চালের কাজ হয়েছে। একটু দেন আমার কাছে। মাছ ধরার জাল দিয়া, তারপর পলিথিন দিয়া, নারিকেল পাতা দিয়া আপনারা উপরে ছাউনি দিচ্ছেন। আর এগুলো হচ্ছে আপনার শাড়ির আঁচল বা ওড়না, এগুলো হচ্ছে আপনার শাড়ি। বৃষ্টির পানি এইগুলো দিয়ে আপনারা বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করছেন। এখানে রান্নার ব্যবস্থা এই ঘরের ভিতরেই। আর টিনে যতগুলা ফুকা আছে, আকাশে মনে এতগুলো তারা নাই। ভাই অনেক কষ্টে আছি, আমি না খাই থাই, একজনের ইনকাম দিয়া হয় না। রিক্সা চালাইলে গাড়ি বেড়া দিলে আর থাকে না ঘরে, 250 টাকা লাগে গাড়ি বেড়া। তো একজনের ইনকাম হয় না, একটা ছেলে আছে, একদিন খাইলে আর একদিন হয় না। আমার ঘরে একটা চাউলও নাই। একটা ঘর যদি আপনারা দেন দয়া করে আল্লাহ রসুলের নাম লই, আমি অনেক খুশি হই। আমি নামাজ রোজা করতে চাই, আর আপনারা যদি দয়া করে দিতে পারেন আমি আল্লাহ রাখে দোয়া দিব না। আমার বাড়ি থাই খাই, এই ঘরেও থাকতে পারে না। এই তো আমার বাড়ি রান্ধতে রান্ধতে খাওয়াই এই কয়জনের। হ্যাঁ, এই কয়দিন আমার বাড়ি খায়, যেরকম হয় এইরকম খাওয়াই। অনেক কষ্ট আছে তারা, এরকম অনেক কষ্টে খাতা কাপড় যে ডুয়া মোরা দিছি হেইতে থাহে। হ্যাঁ, আপনার ঘর কত পাশে না ওই পেশে। হ্যাঁ, এই থাই দি আমাগো বাড়ি। দেখেন উপরে, উপরে দেখেন, ওই যে দেখেন উপরে মাছের জাল দিয়ে তারপর পলিথিন দিয়া পানিটা ঠেকানোর চেষ্টা করছে। নারিকেল পাতা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছে। এই যে শাড়ির আঁচল দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছে। হ্যাঁ, থাই আনো। এখনকার যুগে এরকম আছে বলেন না, আর স্বামীও হে এরম ইনকেমালা না, এই রোগুদ দিয়া আর কি বেশি রোগ। আনে একটা পোলার এই হেমায়তে শরীর লইলে সমস্যা, ইনকাম করতে না। রিক্সা যদি চালাইতে যায় এই এক ট্রিপ দিয়ে আইয়ে পড়ে, তার হে যে এক ট্রিপ দিয়ে আইয়ে পড়ে, হাতে হে বাজার করবে না ঔষধ খাইবে না হে বাজার করবে, এই অবস্থায় হে আছে। এই অবস্থা আর মোরা তো গ্রামের মানুষ না দেখতে যামকে এই 27 দিন আমার ঘরে থায় খায়। কতদিন এরকম আপনি আর খাওয়াবেন? এই কথা তো এইয়া বাবা, কথা তো এইয়া কি হর মানে হালামু বা কোথায় চিন্তা করি আল্লাহ একদিন ভালো পাইবে দেখবে, এই চিন্তা করিয়া খাওয়াই। তাই হ্যাঁ, মানবতা ফেরিয়ে এলো। হ্যাঁ, এই জন্য না, আপনি তো এখানে বড় মহত্বের পরিচয় দিচ্ছেন। কারণ আপনার স্বামী কি করে? আমার স্বামী কিছু করে না, কিন্তু আমার বড় পোলাগ্য বাহিরে থাকে। তাই? হ্যাঁ, কোন দেশে থাকে? সৌদি আরব থাকে, কিন্তু হ্যারও ইনকাম বেশি ভালো না। তারপরও একজন মানুষ, আমি যদি দুগ্গ ভাত খাই আমার পাশের মানুষ না খাইতে, এটা আমার কষ্ট লাগে। না না, আপনি অনেক ভালো মনের মানুষ। এরকম মানুষ এখনকার দুনিয়াতে খুব কমই আছে। কারেন্ট
নাই ঘরে ঘুমাতে নে করলে আমি দিছি যা তোরা ইলাম গো নিয়ে ঘরে জ্বালা ও কারেন্ট নাই না, এ কয়দিন আগে এমপি শোনেন শোনেন এটা লেমও নাই কিসে গো কপাল এমপি মমতা জাপা কয়দিন আগে গ্রেপ্তার হইছে সে নাকি ঘরে ঘরে কারেন্ট দিছে নাকি হাজিতে করে কারেন্ট বিক্রি করছে পারে নাই কিচ্ছু করতে এই এ করলে মুই এ করলে আম দিছি বলে খারাপ। যে যাই এই ঘরে এখনো ল্যাম্প জ্বলে হ্যাঁ ও আমি দিছি এ করলে আমি একটু কেরাসিন ভরিয়া যে ইয়ে যাইয়ে সন্ধ্যায় দে ওই ল্যাম গো আমি তেল ভরিয়ে দিছি এই ওই এই ঘরে এখনো ল্যাম্প জ্বলে দর্শক দেখেন আমরা তো মনে করছি মনে হয় পৃথিবী থেকে এই ল্যাম্প বিদায় নিছে ল্যাম্প হারিকেন হ্যাঁ আমি দিছি ল্যাম গো কইছি বলে এই ল্যাম গো নিয়ে এমপি মমতা জাপা এখন রিমান্ডে আছে তারে ডাইকা জিগান লাগে যে দাদু তুমি যে হাজিতে করে কারেন্ট বিক্রি করছো কারেন্ট এই ঘরে বিক্রি করতে আইলে না তোমরা কি কমু ও হুনি একশের তেরান দেয় অথচ পাওয়ার বেলায় পাই না হুনি তো বরিয়ে যায় চাইরে দিকে একটু স্বামীর অভাব দেখলে অনেকে চলে যায় স্বামীর কাছ থেকে আপনি এখনো স্বামীর কাছে আছেন কারণ কি আমার স্বামীর কাছে আমি আছি হে অসুখে পইরা রয়েছে আর আমি ফালাই থুয়ে কই যাবো একটা লোকের ফালাই থুয়ে যাওয়া যায় না এই কারণে আমি আছি আমার স্বামীর অতিরিক্ত অসুখ ডাক্তার দায়িত্ব খরচাপাতি নাই 1 টাকা আনে 1 টাকা ভাঙ্গে হালাই মানের ঘরে দাঁড় কার্য করতে গেলে দেয় না এখন আপনাদের মেইন দরকার একটা ঘর আর একটা ইনকামের ব্যবস্থা এই দুইটা জিনিস হইলে আপনাদের জীবনটা পাল্টে যায় আমরা তো হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করার কেউ না জীবন পরিবর্তন করবে আল্লাহ আমরা জাস্ট চেষ্টা করতে পারি দেখা গেলো ভিডিও দেখে যদি 2-1 জন যদি আপনাদের কিছু দেয় যে কারণে যদি আপনাদের জীবনটা একটু পরিবর্তন হয় একজন করতে করতে এরকম আমরা প্রায় 3 বছরে অনেক মানুষেরই উপকার করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন যে নজরুল ভাইয়ের ঘর দেশে আপনাদের প্রতিবেশী নজরুল ভাই যে ঘর দেওয়া হয়েছে ওটা আমাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে হ্যাঁ আমি ওটা দেখছি আমি দেখকে বলছি যে আমাকে যদি এবিল একটা ঘর দেয় আমি আল্লাহর কাছে দোয়া করবো নামাজ পড়ে এই জন্য আপনার স্বামী আমার কাছে বারবার গেছে হ্যাঁ আমার স্বামী করতে আছে আমি চাই কি আমার জানটা দিয়েও মানুষের ভালো পাও কা আমারও একদিন আল্লাহ ভালো পাইবে এই জন্য আমি এই একটা ল্যাম্প দিছি একটু খাতা কাপড় দিছি এরপর আমার ঘরে মাইয়ে পোলা যে মাই আছে থাই এখন ঘুমায়ও আমার বাড়ি দেউতে থাকতে পারে না আল্লাহ আপনার কোটি কোটি টাকার মালিক বানাক আপনার সকল গুনাহ মাফ করে দেখ আপনার জন্য দোয়া রইল আপনার মতো মানুষ হয় না এই স্বার্থপর দুনিয়া এখনকার আপনার মতন মানুষ দর্শক দেখেন আপনারা এই এলাকার মানুষ কতটা আন্তরিক তারা গরিব হতে পারে তাদের কাছে আর্থিক সামর্থ্য না থাকতে পারে কিন্তু তাদের কাছে যতটুকু আছে তাই দিয়ে তারা আমাদের আপ্যায়ন করার চেষ্টা করছে আমরা না করা সত্ত্বেও দেখেন আমাদের ডাব কেটে খাওয়াচ্ছে তাদের গাছের ডাব এটাই ছিল তাদের সম্বল তাদের কাছে অর্থ না থাকলেও তাদের মনটা পাহাড়ের মতন বড় তো জাহাঙ্গীর ভাই এখন আমাদের ডাব খাওয়াচ্ছে ওই কাঁঠাল গাছটা আরেকবার দেখাও এত দুর্গম অঞ্চল এটা জাহাঙ্গীর ভাই এদিকে যদি মানুষ অসুস্থ হয় তার হাসপাতাল নিতে নিতে তার অবস্থা তো মনে হয় বাকি অবস্থা খুব অনেক হয়ে যায় বেতাল অবস্থা মানে যাইতে হয় যে রাস্তাঘাট নাই কিছু নাই আমার নদীর পথে যাওয়া লাগে টলারে তাই জি অসম্ভব মিষ্টি ডাবের পানিটা অনেক মিষ্টি অনেক অনেক মিষ্টি জাহাঙ্গীর ভাইটা ধন্যবাদ দেন জাহাঙ্গীর ভাইয়ের জন্য খাইতে পারছি এই গাছে উঠছে দেন ওই গাছে গায়ে না হইলো অনেকদিন পর এত ভালো ডাব খাইলাম এত মিষ্টি ডাব অনেকদিন পর খাইলাম অনেকদিন পর ডাব ছোট কিন্তু 5টা আছে বলার বাইরে আও নৌকায় আও ভাই নৌকায় আও কই এবে কিন্তু হলে আমার ক্ষতি হয়ে যায় ভাই নৌকায় আসার পরে কিন্তু লইয়া সদীপ গত একটা চাইবে কিন্তু ডাব লইয়া এ ভাই এই ডাব দিতে সদীপ ডাব লইয়া আসলে মিষ্টি আয় সেই মিষ্টি সেই জম্মের মতো মিষ্টি পুরো গাছ না অনেক বছর পরে এরকম মিষ্টি ডাব খাইলাম ওদিন খেয়েছিলাম কি পানি একেবারে লবণ 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 এত মিষ্টি ভাই বলার বাইরে মিষ্টি দাও একটু ক্যামেরাটা আমার কাছে দাও প্রকৃতির একটা শট নি
জাহাঙ্গীর ভাই কি জিম টিম করেন নাকি? বডি শডি বানাইছেন কেমনে জিম করার জন্য? না না বড় মানে কাজ করতে আসি না, যে কাজ করি কষ্টের কাজ, এতে জিম বানাই কত সময় কাজ করি তো আগুইতে পারি না ভাই। এই যে গাছের বড় বড় গাছের ট্রাক লোড দেয়, গাছ বড় বড় গাছ কান্দে লয়, আর মানে ছোট বড় তো কাজ করতে করতে কাজ করতে করতে এইটাই শরীর ভাই। এখন এই জাইলে টলা করে জাল বানাইতে পারতেছে। এটা জাল বানাই করতেছি না, এই টলাটু করছি। তাই না? এই জাহাঙ্গীর ভাই একটা খান, ভাই তুমি এটা জাহাঙ্গীর ভাই খান, সবাই খাই, ঠিক আছে? জাল নাই, নৌকা জাল নাই। জাল নাই।